আচ্ছা, আজকে হলো আমাদের 7 নাম্বার ক্লাস। তো 7 নাম্বার ক্লাসে কি আছে, একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে। লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন তৈরি করবো, আমরা যখন এই যে বা কোনো পার্সনের ইমেইল, ফোন নাম্বার বা নাম গুগল সার্চের মাধ্যমে বের করব, তখন আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে। কি জন্য লাগবে আমি আরেকটু দেখাই, তো একদম প্র্যাকটিক্যাল। একটা কোম্পানি লাগবে আমাদের এই ক্ষেত্রে। ধরো যে এখানে আমাদের, আমরা প্রথমে কি করছিলাম, কোম্পানির পার্সন বের করছিলাম ওয়েবসাইট ভিজিট করে, তাই না? তো এখন যদি আমরা এখান থেকে গুগল থেকে করতে চাই, যেমন অনার, অনার অ্যাট, এই কোম্পানিটার নাম যে গুগলে সার্চ করলে, গুগলে সার্চ করার পরে এই কোম্পানির অনারটা আছে, এই দেখো, অনার, এটা হলো জোসেফ। বা এই যে কো অনার আছে জেফরি। এটা কি কোথায় আছে, লিঙ্কডইনে দেখাচ্ছে, কারণ এই পার্সনটার তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এদের এখানে কিন্তু ফেসবুক দেখাবে না, ইনস্টাগ্রাম কম দেখাবে, হ্যাঁ। কিন্তু লিঙ্কডইনটা সবার আগে দেখাবে যে তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এই যে তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। এই জন্য এখন এইটাতে আসতে হলে তখন আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা দরকার হবে, না হলে আমরা তার কোনো ইনফরমেশন এখান থেকে নিতে পারবো না। বড়দের নামটা নিতে পারবো, কিন্তু মেইল টেইল আরো আদার্স ডিটেলস গুলো আমরা দিতে পারবো না। এর জন্য আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, কারণ বিজনেস পার্সনদের সবারই লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকে এবং তারা এটা বেশি ইউজ করে। তাহলে আমরা কি করব, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের আসতে হবে সরাসরি, এখান থেকে আমরা সার্চ করব লিঙ্কডইন, এখানে ইন্টার দিব, আসার পরে বিডি লিঙ্কডইন, এখান থেকে অপশন আছে সাইন ইন এবং জয়েন নাও। যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে, জাস্ট আমরা এখান থেকে সাইন ইন দিয়ে ফেসবুকে যেরকম লগ ইন করি সেম প্রসেসে লগ ইন করবো। আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, অথবা সাইন ইন উইথ ইমেইল, অনেক অপশনই আছে। জাস্ট আমরা এখানে কি করবো, জয়েন নাওতে ক্লিক করব। এখানে জয়েন নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে কি আছে, লিঙ্কডইন ডট সাইন আপ। আমরা এখন কোথায় আছি, সাইন আপের মধ্যে আছে। আমরা এখান থেকে একটা মেইল দিব এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আমরা স্টেপ বাই স্টেপ আগাইলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তাই না? তো আমরা প্রথমত এখানে কি করব, একটা ইমেইল লাগবে আমাদের। তাহলে আমরা এখান থেকে একটা ইমেইল ইউজ করব। একটা ইমেইল দিয়ে একবারই অ্যাকাউন্ট খোলা যায়, তো আমরা এই মেইলটা আমাদের এখানে আছে, আমরা ইমেইলটা ইউজ করবো। এখান থেকে ইমেইলটা দিব, এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো। তো ওরা একটা পাসওয়ার্ড সাজেস্ট করতেছে, মানে এখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। আবার চয়েস ইওর অন, আমরা চাইলে এরা যেটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিচ্ছে এটাও ইউজ করতে পারি। আমরা চাইলে আমাদের মতো করে একটা নিজস্ব পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড দেওয়ার পলিসি ইয়ে আছে, নিয়ম আছে। একটা বড় হাতের লেখা থাকবে, আর নাম্বার থাকবে, তারপরে যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, অ্যাট দ্য রেট, ডলার, হুম, পার্সেন্টেজ এন্ড এই যে স্টার, এগুলো স্পেশাল ক্যারেক্টার। তো স্পেশাল ক্যারেক্টার একটা লাগবে। তাহলে আমরা আমাদের মতো এখান থেকে একটা পাসওয়ার্ড দিই। তাহলে এর মধ্যে কি কি আছে, ধরো টুইন দিছি, টি বড় হাতের দিছি, ডলার সাইন দিছি, 2020 দিছি। এখান থেকে নিজেদের মতো করে একটা বড় হাতের অক্ষর লাগবে, একটা স্পেশাল লাগবে, আর কিছু নাম্বার লাগবে। এটা হলো পাসওয়ার্ডের একটা ফরম্যাট। এই প্যাটার্নে দিলেই হবে যে কোনো একটা পাসওয়ার্ড। তারপরে কি করব, আমরা এখান থেকে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দিব, অ্যাগ্রি অন জয়েন দিব। জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নাম চাচ্ছে, মানে একটা নাম দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের যার যার নাম ইউজ করবো, তুহিন, এখান থেকে হুসাইন, আমি আমার নামটা ইউজ করলাম এখানে, তুহিন হুসাইন। তাহলে কি করব, দেন জাস্ট কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে, আচ্ছা, এখান থেকে কি করতে হবে, আমরা যেহেতু বাংলাদেশি, এখানে কি করতে, সিকিউরিটি ভেরিফিকেশন, আমরা এখান থেকে বাংলাদেশে, অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। যদি না থাকতো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিতাম। আর এখানে একটা বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করতে হবে। তাহলে আমরা একটা বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করব। এই ক্ষেত্রেও হলো একটা ফোন নাম্বার একবারই ইউজ করা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা ইউনিক ফোন নাম্বার দিব, আমি জানি না আমার এটা ইউজ করা আছে কিনা। 0 অলরেডি আছে, 153727151
33 015377 271533। আমরা একটা কি করব, ফোন নাম্বারটা অ্যাকুরেট থাকলে জাস্ট সাবমিটে ক্লিক করব। এন্টার দ্য কোড দ্যাট ওয়াজ সেন্ড টু ইওর ফোন। তাহলে এই ফোনে একটা কোড আসবে, দেখি আমরা ওয়েট করি। আচ্ছা, আমার ফোনে একটা কোড চলে আসে, 502782, 502782, 502782। তাহলে আমরা ফোন থেকে কোডটা দিব এখানে, জাস্ট সাবমিট ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের নিজস্ব পিসি যেহেতু আমরা পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে পারি, সেভ দিব অথবা না চাইলে নো সেভ দিব। আচ্ছা, এখানে কি চাচ্ছে, অ্যাড ইউর লোকেশন। মিরপুর মডেল থানা অলরেডি একটা মানে লোকেশন দিয়েছে, আমরা এটা ইউজ করতে পারি চাইলে, না হলে আমাদের নিজস্ব যে অ্যাড্রেস আছে, যে থানা বা জেলা, সেটা আমরা এখানে ইউজ করব। তো মোটামুটি এখান থেকে যে ডিস্ট্রিক্ট বা ইয়া পর্যায় পর্যন্ত নেয় আর কি, আমরা এখান থেকে রাজবাড়ী দিব, যে রাজবাড়ী ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। তো এখানে পাংশা আসবে কিনা আমরা একটু চেক করে দেখতে পারি। পাংশা আসবে না, শুধু ডিস্ট্রিক্ট পর্যায়টা আসে আর কি অ্যাড্রেসে। তাহলে আমরা এখান থেকে লোকেশনটা শুধু রাজবাড়ী ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ দিয়ে কন্টিনিউ করব। তারপরে তুহিন, হোয়াটস ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স গুলো এখান থেকে দিতে হবে, যে আমরা কি, আমি কি আজ স্টুডেন্ট হিসাবে অ্যাকাউন্ট খুলতেছি, নাকি আমি কোনো পজিশনে আছি, কোনো জব জব করি, বা কোনো কোম্পানিতে কোনো পজিশনে আছি, সেটা আমাদের এখানে মেনশন করতে হবে। তো তোমরা যদি স্টুডেন্ট হিসাবে কিন্তু খুলতে চাও, তাহলে জাস্ট এখানে স্টুডেন্ট দিলে, স্টুডেন্ট কোন স্কুলে পড়াশোনা করো, কোন ডিগ্রি, তারপরে কোন সাবজেক্টে পড়াশোনা করো, কোন ইয়ারে স্টার্ট করছো, এটা দিয়ে ই করতে হবে। আর আমি চাচ্ছি যে এখানে আমরা একটা বিজনেস পার্সন হিসাবে খুলবো, তো এখানে আমরা বিজনেস ইয়েটা দিব। তো ধরো আমি মনে করো যে সিও দিলাম বা চিফ এক্সিকিউটিভ অফিসার, এখানে কোন কোম্পানি, সেই কোম্পানির নামটা দিব। যদি আমার ইসের পেজ খোলা নাই, যদি পেজটা খোলা থাকতো তাহলে এখানে আসতো, তনিমা ফ্রিল্যান্সিং, এখানে লিঙ্কডইনে যদি পেজ খোলা থাকে তাহলে ওইটা এখানে আসতো। তো আমাদের এটা পেজ খোলা নাই, আমার আগেরটা ছিল দেওয়ান আইটি সলিউশনে, যে আমার আগে যখন এই নাম, এই ইয়েটার নাম ছিল দেওয়ান আইটি সলিউশন। তো এইটা অ্যাড করতে চাইলে, মানে আমি ধরো সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার কোনটায়, দেওয়ান আইটি সলিউশনে, মানে আমার প্রতিষ্ঠানের আমি চিফ এক্সিকিউটিভের যে পজিশনে হিসাবে আছি, অথবা ফাউন্ডারে, যেটাই দিই আর কি। তো যদি আমাদের ওইটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে শো করতো। আমাদের এইটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা ছিল, এই জন্য আমাদের এটা শো করতে হবে। বোঝানোর স্বার্থে এইটা আমি এখানে দিলাম, ঠিক আছে। এখান থেকে তোমরা যে কোম্পানিতে জব করো, সাপোজ আমিও দেখো ওইটার একটা পেজ খুলে দিব না, তাহলে তোমরা অ্যাড করার সময় তোমরা মনে করো যে টিম মেম্বার হিসাবে এখানে অ্যাড করতে পারো। তোমরা সাপোজ দিলা যে এখানে টিম মেম্বার, টিম মেম্বার, হ্যাঁ, বা টিম লিডার, টিম মেম্বার বা এমপ্লয়ি, এরকম দিয়ে এখান থেকে, তোমরা ওই ইয়াটা সিলেক্ট করে যাও। টিম লিডার আছে, লিডারশিপ টিম আছে, আমি চাচ্ছিলাম টিম মেম্বার, তো হলো টাইটেল না, আসবে না এটা। এখান থেকে তোমরা দিবে হলো B2B লিড জেনারেশন স্পেশালিস্ট বা লিড জেনারেশন এক্সপার্ট, ওটা তো টাইটেল। তো এখান থেকে তোমরা যে কোনো একটা টাইটেল অ্যাড করে দিতে পারো, সেলস ম্যানেজার হিসেবে দিতে পারো, বাট ইসের জন্য আর কি, তোমাদের ইসের জন্য দিতে পারো। বাট এটা হলো মানে যে যে কোম্পানিতে যে পজিশন অন করে সেটা এখানে দেওয়ার জন্য এই অপশনটা। তাহলে আমরা ওইটা দিই। এখানে আমার আগের ইয়েটা আসছে, পেজটা আসছে, ওইটা আমরা এখানে বোঝানোর জন্য দিলাম, দিয়ে জাস্ট এখানে কি করব, কন্টিনিউ। আর স্টুডেন্ট হিসাবে খুলতে চাইলেও স্টুডেন্ট হিসাবে খোলা যাবে। তাহলে আমরা এটা দেখালাম, এখানে থেকে কি করব, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে কনফার্ম ইউর ইমেল, ইমেইলে একটা কোড দিছে, এন্টার দ্য কোড দ্যাট উই হ্যাভ সেন্ড টু, এই যে তনিয়া ফ্রিল্যান্সিং জন্য এই মেইল একটা কোড আছে। তাহলে মেইলটা যেখানে লগ ইন আছে সেইখান থেকে আমরা একটা কোড আছে, কোডটা নিব। জাস্ট এই যে কোড আসছে মাত্রই, এখান থেকে কোডটা নিয়ে আমরা এখানে কোডটা দিব, দেওয়ার পরে অটোমেটিক দিয়ে দিচ্ছে। আর ইউ ওপেন টু নিউ ক্যারিয়ার অপরচুনিটি, will use your response to personalize your experience but it's
অনলি ভিজিবল টু ইউ। তাহলে এখানে কি বলতেছে যে আমরা নতুন কোনো ক্যারিয়ার অপরচুনিটি খুঁজতেছি কিনা বা আমরা এটার জন্য ওপেন আছি কিনা, মানে আমরা কোনো জব খুঁজতেছি কিনা লিঙ্কডইনে। তো আমরা অবশ্যই এটা এখান থেকে ইয়েস দিয়ে যাব যে আমরা এখানে ক্যারিয়ার অপরচুনিটি খুঁজবো বা আমাদের কোনো জব অপরচুনিটি আসলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে সেই অপশনটা আর কি। জাস্ট আমরা চাইলে এটা দিব, না চাইলে স্কিপ দিব। তো আমরা এটা দিব, ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং, মেবি ইফ আই সি দ্য রাইট অপরচুনিটি, নো আই এম নট লুকিং রাইট নাও। তাহলে আমরা কি করবো, এখান থেকে ইয়েস দিব, ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং, দেন কন্টিনিউ করব। আচ্ছা, তারপরে কি বলছে, স্টার্ট উইথ এ ফিউ রোলস দ্যাট ইন্টারেস্টেড ইউ, উইল শো ইউর ওপেনিং দ্যাট ম্যাচ। আচ্ছা, এখানে যে আমরা বললাম যে আমরা জব অপরচুনিটি খুঁজতেছি, তাহলে আমরা কোন কোন পজিশনের জন্য জব খুঁজতেছি, তাই না? সেই পজিশন গুলো আমরা এখান থেকে ইয়া দিব এবং জব লোকেশন গুলো আমরা এখান থেকে দিব এবং আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা অবশ্যই আমরা দিব। কারণ হলো অনেক সময় লিঙ্কডইনে কাজগুলো হয় কি রিমোটলি কাজগুলোই বেশি হয়। ধরো তুমি অ্যাজ এ লিড জেনারেশন হিসেবে কাজ করবা, ইউএস এর কোনো বায়ার যদি লিড জেনারেশন জবের পোস্ট করে, সেইটা তোমার কাছে নোটিফিকেশন আসবে, তুমি ওইটাতে অ্যাপ্লাই করলে এখান থেকেও কাজ করার সুযোগ আছে। তাহলে আমরা এখান থেকে সেই অনুযায়ী কি করব, কিছু অ্যাড করে দিব। তাহলে আমরা দেখি এখানে লিড জেনারেশন স্পেশালিস্ট আছে নাকি, এলি এলইএডি লিড, এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট। তাহলে আমরা লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে যদি কেউ জব পোস্ট করে বা লিড জেনারেশন নিয়ে কেউ জব পোস্ট করে, সেইগুলো আমরা যাতে আমাদের ফিডে আসে। তারপরে আবার দিব বিটুবি, বিটুবি দিয়ে নাই, লিড দিয়ে আর কি আছে দেখি, লিড জেনারেশন এক্সপার্ট আছে নাকি, লিড জেনারেশন এক্সিকিউটিভ আমরা দিতে পারি। তারপরে ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এরকম আমরা যেই কাজগুলো করি সেই রিলেভেন্ট ইয়াগুলো দিতে হবে। তারপর আবার এখানে ডাটা এন্ট্রি দিয়ে আর কি আছে, ডাটা স্পেশালিস্ট বা ডাটা এন্ট্রি, আর একটা ছিল ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট। এখানে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল দিয়ে আরো অনেক আছে, বা অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপরে ভার্চুয়াল ভার্চুয়াল স্পেশালিস্ট দেওয়া যায়। অফিস অ্যাসিস্ট্যান্ট আমরা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিতে পারি। প্লিজ সিলেক্ট বিটুইন 1 and 5 টাইটেল, তার মানে এখান থেকে 1 থেকে 5টা পর্যন্ত আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে আমাদের অলরেডি 6টা হয়ে গেছে না, 2টা 6। আমরা এই যে পরে যেটা দিছি অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা রিমুভ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ 5টা টাইটেল অ্যাড করতে পারবো, তাই না? দেন আমরা এখানে কি করব, জব লোকেশন, আমরা কোন লোকেশনের জব খুঁজতেছি এটা আমাদের এখান থেকে কিছু লোকেশন অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লোকেশন গুলো অ্যাড করে দিই। ইউএসএ মানে রিমোট জব, যেহেতু আমরা ইউএসএ গুলো ইউএনআই ইউনাইটেড স্টেটস, তাহলে ইউনাইটেড স্টেটস, তারপরে কানাডা, মানে বড় বড় কান্ট্রি গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ইউনাইটেড কিংডম, দেন ঢাকা বাংলাদেশ দিতে পারো, এখান থেকে অস্ট্রেলিয়া দিতে পারো, মানে বড় বড় কান্ট্রি নিজেদের ইয়া অনুযায়ী, মানে এই কান্ট্রি গুলোতে এই যে মানে ইয়া কাজগুলো সবসময় বেশি থাকে, যে ফিনান্সিং কাজগুলো, এই কাজগুলো এইসব কান্ট্রি থেকে সবসময় বেশি আসে, বেশি করা বেশি পাই আমরা। তাহলে আমরা ওই কান্ট্রি গুলো দিলাম, পাশাপাশি বাংলাদেশও সিলেক্ট করে দিলাম। তাহলে এখানেও 5টা, এখানে বেশি দেওয়া যায় কিনা দেখি। হুম, কানাডা দিচ্ছি, অস্ট্রেলিয়া দিচ্ছি, বা এখানে তোমার আরো মনে করো যে ইয়া দিতে পারো, তুমি যদি স্পেসিফিক কোনো স্টেট দিতে চাও সেটা দিতে পারো, তো হবে না, এখানেও 5টাই দেওয়া যাবে, তাই না? তাহলে আমরা কি করলাম, আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা অবশ্যই ওপেন করে রাখবো, টিক দিয়ে রাখবো। কারণ হলো আমরা ম্যাক্সিমাম কাজগুলোই রিমোট, তুমি জানো ইউএসএ তো যদি একটা ফিজিক্যাল কাজ হয় আমরা তো আর সেটা পাচ্ছি না, আমরা তো সেটা ই করতে পারবো না। আর ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ কেন্দ্রিক এই কাজগুলো একটু কম হয়, সেই ক্ষেত্রে আমরা রিমোটেরটা অবশ্যই অন করে রাখবো। দেন এখান থেকে কন্টিনিউ। তো যদি চাও যে না এগুলো আমরা দিব না, সরাসরি স্কিপ করে শুধু আমাদের কাজের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, সেই ক্ষেত্রেও আমরা জাস্ট স্কিপ দিয়ে করবো। বাট এইগুলো যদি দিয়ে দেয় তাহলে আমাদের স্ট্রং হবে, প্রোফাইলটা স্ট্রং হবে। দেন এখান থেকে কি করব, কন্টিনিউ করব। আচ্ছা, সেট আপ ইউর জব নোটিফিকেশন, রিকমেন্ডেড জব অ্যালার্ট ফর ইউ, ইউ ক্যান ক্রিয়েট মোর লেটার। তার মানে আমাদের যে এই যে জবগুলো আমরা খুঁজতেছি, তাই না, এটার জন্য আমাদের এই নোটিফিকেশন গুলো অন করে রাখতে হবে, যে লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন স্পেশালিস্ট কানাডা,
এগুলো আমাদের অন থাকবে, যাতে এই রিলেটেড কোনো জব পোস্ট করলে, যেটা আমি আগে বললাম যে আমাদের কাছে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সেই যেভাবে আছে এইভাবে অনই আছে, আমরা এখান থেকে কন্টিনিউ দিব। প্রোফাইল উইথ ফটো গেট আপ টু 2x মোর ভিউ অ্যাড ইওর নাও। তার মানে কি বলছে, প্রোফাইল উইথ ফটো, প্রোফাইলে যদি পিকচার থাকে সেই ক্ষেত্রে মানে প্রোফাইলটা ভিজিবিলিটি অনেক বেশি হয়। ধরো তোমার একটা ফেসবুক প্রোফাইল আছে যেখানে প্রোফাইল পিকচার দেওয়া নাই, তাহলে ওটা মানুষ বুঝবে না যে তুমি কি, বয়স কত, কি কাজ করো, এগুলো তো আসলে বোঝা যাবে না। তাহলে ওরা বলতেছে যে প্রোফাইলে যদি পিকচার দেওয়া থাকে, প্রোফাইল পিকচার, সেই ক্ষেত্রে 2x মোর ভিউ, মানে 2x মোর ভিউ হইতে পারে, মানে 2 গুণ বেশি ভিউ হয় আর কি, বা এটা গ্রহণযোগ্যতা বেশি থাকে। তাহলে আমরা এখান থেকে কি করব, একটা প্রোফাইল পিকচার ইউজ করব, ঠিক আছে। তাহলে একটা প্রোফাইল পিকচার আমরা, যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি, সো এই ক্ষেত্রে ব্যক্তির ছবি আমরা ইউজ করতে পারি। তাহলে আমি একটা ছবি এখানে নিয়ে রাখছি, আমরা এরকম একটা শর্ট ছবি নিতে পারি, যেটা একদম ফোকাস থাকে আর কি। অনেক সময় অনেক দূর থেকে ছবি অনেক মানে ফেস বোঝা যায় না, আর স্মাইলি ফেস থাকবে একটু ভালোই থাকবে। এটারও অনেক রুলস আছে, এটা তোমরা একটু দেখে নিতে পারো যে লিঙ্কডইন প্রোফাইল পিকচার কিরকম হইতে হবে। লিঙ্কডইন প্রোফাইল সাইজ, তারপরে পিকচার সাইজ, এটা আমরা দেখে নিই যে লিঙ্কডইন পিকচার সাইজ কিরকম হবে এবং কি কি এখানে অনেক ইয়ে আছে। The recommendation size for a LinkedIn profile picture is 400 into 400 pixel. LinkedIn aspect image with 400 into 400 pixel এবং আপ টু এত পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। আর ফাইল সাইজ হবে 8 এমবি, ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 8 এমবি। ইমেজ রিকোয়ারমেন্ট, অ্যাসপেক্ট রেশিও 1:1 স্কোয়ার, ফাইল ফরম্যাট জেপিজি পিএনজি, টপ ইনটু সার্কেল বাই প্ল্যাটফর্ম, এরকম ইয়ে আছে, রুলস আছে। রুলস গুলো আমরা একটু দেখে নিব। তা কি করবো আমরা এখান থেকে, আমাদের যে পিকচার আছে, এবার এখান থেকেও ইয়া আছে, নো প্রফেশনাল হেডশট নিডেড, জাস্ট সামথিং দ্যাট রিপ্রেজেন্ট ইউ, মানে তোমাকে রিপ্রেজেন্ট করবে এরকম একটা ছবি ইউজ করতে হবে। জাস্ট আমরা এখান থেকে কি করব, আপলোড ফটো দিব, এবং আমাদের যে ছবিটা আছে আমরা এটা দেখে নেই নাকি, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের পজিশনটা ঠিক করে নিতে হবে। আমরা চাইলে এই যে জুম করে আর ওই করতে পারি, মানে নিজেদের ইসের জন্য। এটা তো রোটেট, এটা লাগবে না আমাদের, এটা আমরা জিরোই রাখবো। আর এটা যদি আমাদের লাগে, যদি বড় ছবি হয় সেই ক্ষেত্রে আমাদের জুম করে একটু কাছে এনে ফোকাস করা লাগবে। আর এটা যেহেতু অলরেডি জুম করা ছবি, এটা আমাদের আর বেশি জুম লাগবে না। আমরা জাস্ট আমাদের পজিশন মতো নিয়ে এটাকে আমরা সেভ দিব, জাস্ট এখান থেকে সেভ দিলাম। হ্যাঁ, অবশ্যই লোগো ব্যবহার করা যাবে। তো আমাদের এখানে যদি আহ, আহ, তাই আমরা লোগো ইউজ করতে পারো। তো লোগোটা যেহেতু ব্যক্তিত্ব আসলে লোগো হয় না, যদি কোম্পানির যখন অ্যাকাউন্ট করো তখন লোগো ইউজ করতে হবে। যেমন আমাদের যে যখন দেওয়ান এটি সলিউশন ইউজ করলাম তখন কিন্তু একটা লোগো শো করছিল, বা তনিমা ফ্রিল্যান্সিং জোন যখন অ্যাকাউন্ট করব তখন কিন্তু আমরা ওইটার লোগো দিতে পারবো। তো আমরা ওইটার লোগো দিতে দিব। আর ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে নিজেদের ছবি ইউজ করতে পারবো। ওইটাতেও তুমি তোমার ব্যক্তিগত ছবিতেও কোম্পানির লোগো ইউজ করতে পারবো, সেটা হচ্ছে কোনো রেস্ট্রিকশন নেই। বাট প্রোফাইলে পার্সোনাল ছবি থাকলে তুমি যখন মানুষকে মেসেজ দেওয়া ই করো, তখন দেখলে তোমাকে দেখে একটা ফার্স্ট ইমপ্রেশনে তারা বুঝতে পারবে যে তোমার বয়স কত, বা তোমার ছবি দেখলে একটা ইমপ্রেশন আসে, হ্যাঁ। তো এই জন্য পার্সোনাল ছবি এই জায়গায় ইউজ করবো। দেন আমরা কি করবো, ছবিটা অ্যাড করার পরে এখান থেকে কন্টিনিউ দিব। ফার্স্ট ট্র্যাক ইউর নেটওয়ার্ক, সি হু ইউ নো অন লিঙ্কডইন, মানে লিঙ্কডইনের আমরা কাদেরকে চিনি। এখান থেকে যে ফেসবুক যখন অ্যাকাউন্ট খুলি প্রথমে 5 জন 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে বলে আর কি। তো আমরা এখান থেকে লিঙ্কডইনে প্রথমে কয়েকজনকে আমরা এখান থেকে কাউকে চিনি কিনা সেই রকম ওখানে অপশন আসবে, আমরা ওখান থেকে রিকোয়েস্ট দিতে পারবো। বাট আমরা চাইলে এটা স্কিপও করতে পারি এবং আমরা কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ করার পরে, আচ্ছা এটা আসলে কেন বিফোর ইউজিং দিস, আচ্ছা আমরা যেটা দিয়ে খুলছিলাম এটা দিয়ে দেখি ইউজাইতে চাইলাম। ও আচ্ছা, বুঝছি, মেইলের মাধ্যমে, মেইলে যদি কারো ও ই থাকে সেটা, এই যে মানে মেইল দিয়ে আমরা লগ ইন করলাম এখন, এবং ওই মেইল, তোমাদের এখানে যে মেইল গুলো কানেক্টেড আছে ওই মেইল দিয়ে যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা থাকে তাদের গুলো এখানে শো করতেছে। যেমন আমরা অনেক ফেসবুক খোলার পরে
কন্ট্যাক্ট লিস্টের যত ফ্রেন্ড মানে ফোন নাম্বার ইউজ করে যারা ফেসবুক খোলে তাদের কাছেও কিন্তু এরকম শো করে। তো আমরা ওই লিঙ্কডইনে ওই মেইল দিয়ে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছে এবং আমার এখানে যাদের সাথে কানেক্টেড আছে তাদেরগুলো এখানে শো করতেছে। যেমন এটা আমার অ্যাকাউন্ট, এটা আর একটা এখানে অনেক অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে চাইলে 5 জনকে কানেক্ট করতে পারি। ঠিক আছে, এই যে রিকমেন্ডেড অ্যাড ইউর ফার্স্ট 5 কানেকশন টু হেল্প রিক্রুট ডিসকভার ইউর প্রোফাইল, আমরা এখান থেকে 5 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তাহলে আমরা এখান থেকে 5 জনকে পাঠাই, এখান থেকে 3 4 এটা আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা এখান থেকে 5 জনকে দিয়ে, বেশিও দিতে পারি সমস্যা নেই, দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ করব। তারপরে এখানে কিছু পেজ আসবে, হ্যাঁ, ফলো ইনফ্লুয়েন্সিয়াল ভয়েস অ্যান্ড কোম্পানি, সেখানে কিছু ওয়েল নন কোম্পানি আসবে যেগুলো আমরা ফলো দিতে পারি। হ্যাঁ, কোম্পানিগুলো আসলে পেজ হয়, যেমন আমরা ফেসবুক লিঙ্কডইন একই সিস্টেম, দেখছো, যে ব্যক্তিগত যে অ্যাকাউন্ট গুলো ওইগুলো অ্যাকাউন্ট, আর যারা যেমন কোম্পানি বা কোনো এজেন্সি থাকলে তাদের কিন্তু পেজ থাকে। লিঙ্কডইনেও সেম, ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, আবার যারা কোম্পানি আছে কোম্পানির পেজ থাকে। তাহলে পেজ আমরা এখান থেকে চাইলে কিছু ওয়েল নন পেজকে ফলো দিতে পারি, না চাইলেও আমরা স্কিপ করে এখান থেকে চলে যাওয়ার অপশন আছে। জাস্ট আমরা এখান থেকে 2-4টা কোম্পানিকে এখান থেকে ই করলাম, ফলো দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ করলাম। গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, তার মানে এখান থেকে ওরা বলতেছে যে এই কিউআর কোডটা স্ক্যান করে তোমার ফোনে একটা ওই যে লিঙ্কডইনের অ্যাপসটা লগ ইন করে নিতে, ইনস্টল করে নিতে। কিন্তু এটা তো আর অপশন নাই স্কিপ করার, এটা ওরা প্রেসার দিচ্ছে যে তোমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফোনে ইনস্টল করার জন্য। গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, read what is happening in your industry or chat with your contacts on the go, তার মানে এখান থেকে কি বলতেছে ওরা এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য ফোর্স করতেছে। তাহলে আমরা এখান থেকে কি করব, ফোনের কিউআর কোড ওপেন করে এখান থেকে স্ক্যান করব, দেখে এটা স্ক্যান করলে আমাদের এখানে লিঙ্কডইনের অ্যাপটা চলে আসবে। আমাদের যেহেতু কন্টিনিউ অপশন আছে আমরা এখান থেকে কন্টিনিউ করে চলে গেলাম, এবং আমরা চাইলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে পারি, অ্যাপসটা নামাই নিয়ে ফোনে ওইটা লগ ইন করে নিতে পারি, তাহলে আমরা ফোন দিয়েও ইউজ করতে পারতেছি। এরপরে কি, কনগ্রেস টু উইন ইউ আর ইন নাও মেক ইউর মুভ উইথ ইউর পাজল, এখানে কিছু গেম সাজেস্ট করছে। সেন্ড মি লিঙ্কডইন পাজল গেম রিমাইন্ডার, আমরা গেম টেম খেলবো না, সো আমাদের গেমের কোনো দরকার নাই। আমরা এখান থেকে কি করব, ফিনিশ করব। তাহলে কি হলো, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? আমরা সুন্দর মতো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তাহলে এখান থেকে আমরা ভিউ প্রোফাইল দিলাম, ভিউ প্রোফাইল দিলে আমাদের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। আমরা এখনো ব্যানার বা অন্যান্য জিনিসগুলো দেই নাই। তাহলে আমরা আজকের ক্লাসে শুধু অ্যাকাউন্ট খোলা পর্যন্ত দেখলাম, প্রোফাইল পিকচার। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে একটা প্রফেশনাল ব্যানার দেওয়া যায় এবং তারপরে লিঙ্কডইনে অপটিমাইজ করে কিভাবে, লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজেশন কিভাবে করে, এই জিনিসগুলো আমরা দেখাবো। তো এইটা হলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা নিজেদের ইমেইল ফোন নাম্বার ইউজ করে, আর অপটিমাইজেশনটা কিভাবে করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বাকি জিনিসগুলো দেখাবো।